এসআইআর বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, এসআইআর বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। তোমার দূর হটাও, দূরে হটাও, দূরে হটাও, তোমার দূর হটাও, দূরে হটাও, দূরে হটাও। কুমারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, কুমারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ভেঙে দাও, গুড়িয়ে দাও। বীর ষড়যন্ত্র মানছি না, মানবো না, মানছি না, মানবো না, বীর ষড়যন্ত্র মানছি না, মানবো না। মানছি না, মানবো না। সাত দূর হটাও, দূরে হটাও, দূরে হটাও, দূর হটাও, দূরে হটাও, দূরে হটাও। কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ভেঙে দাও, গুড়িয়ে দাও। তা আমি মাহমুদুল হাসান, আমি পাতুরিয়ার বিডিও অফিসের সামনে থেকে বলছি যে ওই 14ই ফেব্রুয়ারির পরে এমন অবস্থা হবে পশ্চিম বাংলায়, গোটা পশ্চিম বাংলায়, যে নির্বাচন কমিশন সেদিন দেখবে যে এই মুসলমানদের পাওয়ার কতটা, এই মুসলমানদের ক্ষমতা কতটা। সেদিন এই টুপি আর মাথায় থাকবে না, টুপি খুলে মাথায় রাস্তায় নামবো। নির্বাচন কমিশনের বাধ্য হতে হবে সমস্ত নাগরিকের নাম ওই ভোটার তালিকায় তুলে দেওয়ার জন্য। আমরা দেখছি এই দেশের কেন্দ্র সরকার এক হাঙর, আর এই রাজ্যের সরকার এই কুমির, হাঙর আর কুমির এই দেশ চাচ্ছে। হাঙর আর কুমিরের বিরুদ্ধে আমাদেরকে কিন্তু সোচ্চার হতে হবে, আমাদের সোচ্চার হতে হবে। যেভাবে 1947 সালের আগে এই ভারতবর্ষের আবহাওয়ার জনসাধারণ, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান কাঁধে কাঁধ মিলিয়ে ইংরেজ সরকারের বিরুদ্ধে সংগ্রাম করে, আন্দোলন করে সেই ব্রিটিশ সরকারকে দেশ থেকে তাড়িয়েছিল, ঠিক একইভাবে আজ এই দেশের হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, ফুরফুরা, তবলিগ, দেওবন্দি, আহলে হাদিস, জামাত ইসলামী যে যেখানেই থাকুন না কেন, আমরা এই বিষয়ে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই হাঙর আর কুমিরের বিরুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়ব। যদি আমরা সঠিকভাবে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে পারি, এদের সমস্ত অপষড়যন্ত্র বিনষ্ট হয়ে যাবে, অপষড়যন্ত্র নষ্ট হয়ে যাবে। তাদের ষড়যন্ত্র, তাদের চক্রান্তকে ঘটিয়ে দেওয়ার জন্য আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসি। আসুন আমরা সবাই হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান আবার এক হয়ে এই হাঙর আর কুমিরের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি। সুপ্রিম কোর্টের যে অর্ডার রয়েছে, প্রত্যেকটা কাগজ, আমরা যতগুলো কাগজ জমা দিচ্ছি সমস্ত কাগজে রিসিপ্ট দিতে হবে। প্রত্যেকটা কাগজে সিল করা, সই করা আপনাদের পক্ষে সম্ভব নয়, এটা আমরা জানি। সেজন্য আমরা আপনাদের সহজতর পদ্ধতিটা বলে দিচ্ছি যে যতগুলো মানুষ কাগজ জমা দিচ্ছে, যত রকমের কাগজ জমা দিচ্ছে, তার একটা ফরম্যাট আপনারা তৈরি করুন। সেই ফরম্যাট এসআর এর নোটিশে আপনারা জুড়ে দিন আমরা কি কি কাগজ জমা দিচ্ছি। যেখানে আমার কাগজ জমা দেওয়া কাগজ, সেখানে আমি দেখবো যে আমি আবাস যোজনার ঘর পেয়েছি, তার কাগজটা আছে, আপনাদের ওখানে আমি টিক মেরে দেবো। আপনারা একটা পাতা রিসিভ করলে আমি যতগুলো কাগজ জমা দিয়েছি সমস্ত কাগজের কিন্তু রিসিভ হয়ে গেল। এটা আপনাদের সহজভাবে, সহজ ভাষায় আপনাদেরকে আমরা কিন্তু জানিয়ে গেলাম। নির্বাচন কমিশন বিজেপির আঙুল হারানে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ আর বাংলার এক কুত্তা আছে যার নাম হলো শুভেন্দু অধিকারী, এদের চক্রান্তে আজকের সংবিধান বিরোধী যে কোনো চক্রান্ত শুরু করেছে, তার প্রতিবাদে আজকে আমরা বিভ্রান্ত করেছি। আরে শুভেন্দু বাবুরে বলবো, শালা কুত্তা হারামি। হ্যাঁ, ও শুধু বলতেছে যে 1 লোক 1 কোটি বাদ দেবো, 1 কোটি বাদ দেবো। আর আজকের আমরা বলছি হিন্দু হিন্দু ভাই ভাই বলো না, আর আমরা বলছি এক বিন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমরা এই 14ই ফেব্রুয়ারির পরে আমরা বলে দিচ্ছি, তুমি যারা হিন্দু হিন্দু করতেছো, আমরা প্রত্যেকেই হিন্দু মুসলমান এক হয়ে তোমার পশ্চিম বাংলাকে থেকে তোমার ব্যবস্থা করব, তাড়াবো, তারপরে তোমার ছাড়বো। আমরা বলতে চাচ্ছি যে আজ আমরা শান্তিপূর্ণভাবে না, যা ভিডিওর সাথে কথা হয়েছে গরম ভাষায়ই কথা হয়েছে। আগামী দিন যদি না মানা হয়, এই ভিডিও অফিসে তালা মারা হবে। ভিডিওর অবস্থা তখন কি হবে এটা আমরা বলতে পারবো না। আজকে এই ডেপুটেশনের পরে যদি ভিডিও লেভেল থেকে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী কাজ না করেন এবং এই ব্যাপক সংখ্যক মানুষকে দূর দূরান্ত থেকে ভিডিও অফিসে যে জড়ো করা হচ্ছে,
সুপ্রিম কোর্টের অর্ডার আছে এলাকা ভিত্তিক আপনাদের এই ক্যাম্প তৈরি করতে হবে, ক্যাম্প করতে হবে, পঞ্চায়েতে ক্যাম্প করতে হবে, সেখানে অল্প সংখ্যক অল্প মানুষকে ডেকে আপনারা সেখানে শুনানি করবেন। এটা যদি কার্যকারী না করা হয় তাহলে কিন্তু আগামী দিনে আমরা, এবং সেটা দেরি হবে না, আমরা কিন্তু বৃহত্তর সংখ্যক মানুষ, বৃহৎ সংখ্যক মানুষ, একটা ব্যাপক সংখ্যক মানুষ এসে কিন্তু বিডিও অফিসে সেদিন কিন্তু তালা মেরে দেব। তো আমার প্রশ্ন যে সাহেব গাড়িটা দাঁড় করো ওখানে, আপনি বলছেন যে আমার এই মুহূর্তে নির্বাচন কমিশনের উপরে কোনো রকম কিছু করার ক্ষমতা নেই। আপনি যদি বিডিও সাহেব হয়ে যদি আমার কিছু করার ক্ষমতা নেই কথা বলতে পারেন, তাহলে আমরা সাধারণ মানুষ আমরা কি করব, কোথায় যাব, কার কাছে যাব? সেখানে আমি বললাম যদি আপনি কিছু না করার ক্ষমতা থাকে আপনি বিডিও তালা মেরে দেন, আপনি তালা মেরে দেন যে আমার কিছু করার নেই। কেন সাধারণ মানুষ হয়রান হচ্ছে। যদি আমাদের দাবি পরিপূর্ণ না হয় আমরা সোমবার পর্যন্ত দেখব। যদি আমাদের ফের নোটিশ ধরানো হয় তাহলে কিন্তু বাদুড়িয়া বোলাক ইমাম মুয়াজ্জিন কমিটির 550 ইমাম সাহেব আছে। এই 550 ইমাম সাহেব যখন রাস্তায় নেমে যাবে, সিপিএম, কংগ্রেস, বিজেপি সবাই ইমাম সাহেবের হলো পিছনের মুসল্লি, সমস্ত মুসল্লি যখন রাস্তায় নেমে যাবে তখন এই বিডিও অফিসের কোনো অস্তিত্ব থাকবে না। ওই জন্যই বলছি, বিডিও সাহেবকে বলছি, যদি যথাযথভাবে যদি আপনি ব্যবস্থা না নেন আমরা ইমাম কমিটি কিন্তু রাস্তায় নেমে যাব। তখন বাদগিয়া থানা ওসি কিছু করতে পারবে না, বিডিও কিছু করতে পারবে না, ইলেকশন কমিটি গণেশ কুমার কিছু করতে পারবে না, আর মোদী সরকারও কিছু করতে পারবে না। মুসলমান হলো, সাধারণ মানুষ হলো, বাঙালি জাতি হলো বাঘের বাচ্চা। আমাদের দাবি যদি না মানা হয়, আজকে আমরা মোটামুটি সুপ্রিম কোর্টে একটা অর্ডার আছে, আর বিডিওর কাছে যে বক্তব্যগুলো বলেছি তার মধ্যে আরও দাবি ছিল আমাদের যে সমস্ত ব্যক্তিরা এখানে আসছে এসআইআরের জন্য এবং তারা বিভিন্ন ডকুমেন্টস দিচ্ছে, ওই ডকুমেন্টসগুলোর নাম উল্লেখ করে রিসিভ করতে হবে। এবং এই যে 6 প্রকার বাচ্চা অন্যান্য যে বিষয়গুলো ভিডিও পরিষ্কার স্বীকার করেছে, এগুলো একদম ফালতু বিষয়, এগুলো ভিডিওকে চাপ দেওয়া হচ্ছে উপর থেকে। এরপরে যদি এগুলো হয় আমরা নির্বাচন কমিশনকে দেখিয়ে দেবো বাংলার যতগুলো ভিডিও অফিস আছে আজকে সম্মানের সঙ্গে ছেড়ে যাচ্ছি, পরবর্তী দিনে গোটা বাংলার যত ভিডিও অফিস আছে সব আছে, এই নির্বাচন কমিশন তার জন্য জবাব দেবে। আমরা এর একটা ইট আস্ত রাখবো।